আমার মনে আছে অনেক আগে, সন বলবো না, এমনিই বলতেছি, এখনো বেঁচে আছে, এখনো দেশেই আছে, বড় নামি দামি লোক। একদিন এক মাদ্রাসায় গেছে, তো ছোট ছোট ছেলে হাফেজ হইছে। তো সবাই পাগড়ি পরা লাইন ধরে বসে আছে। তো উনি যাই মাইক নিয়ে বলতেছে, হিন্দুদের একটা কি জানি আছে না, বাচ্চাদেরকে বানায়া মাথায় নিয়া মিছিল করে, কি সরস্বতী না জানি কি বলে, কুমারী। তো উনি মাইক নিয়েই বলতেছে, এদেরকে কুমারী বানায় বসায় রাখছেন কেন? এখনো জীবিত আছে, দেশেই আছে, নাম বলবো না, এখনো দেশে আছে। ওর তো আশ্চর্য হওয়া দরকার ছিল, এতটুক ছেলে হাফেজ। আমার বিশ্বাস, কসম খাইলে কোনো ভুল হবে না, ওরে নিয়ে আসুক। ও কলেমা শুদ্ধ পড়তে পারবে না, কলেমা। সূরা ফাতিহা তো দূরের কথা, বিসমিল্লাহ তো দূরের কথা। চ্যালেঞ্জ দিলাম, নাম না বলবো না, কলেমা শুদ্ধ বলতে পারবে না, অথচ নিজেরে বলে মুসলমান। দেখবেন শুক্রবারে কেমন টুপি পরা যায়, ঈদের সময় কেমন যায়, মিলাদের দিন কেমন যায়, দলের প্রতিষ্ঠা বার্ষিকীর মিলাদে কেমনে যায়, টুপি মুপি পরা, বলে মুসলমান। অথচ ছোট ছোট ছেলে, ওটার ভিতরে 6 বৎসরের ছেলেই ছিল বেশি, 6-7 বৎসরের ছেলে। আর কুমারী বানায় বসায় রাখছেন কেন? কোরআন শিখায় কি হবে? এদেরকে কম্পিউটার শিখান না কেন? তোর কম্পিউটারের চেয়ে আমার এই কম্পিউটার বেশি। বিশ্বাস হয় না? শুধু আমরা খুলি না দেখা। তোর কম্পিউটার আর কম্পিউটার, এটা মানুষের ব্রেন দিয়ে বানাইছে, আর আমার ব্রেনটারে আল্লাহ বানাইছে, আল্লাহ। সময় আসলে কখনো বলবো, এখন ইশারায় বললাম, সময় আসলে কখনো খুইলা বলবো। তো মুসলমান দাবি করে শুধু আল্লাহর থেকে দূর হওয়ার কারণে। নাইলে আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান, দলিল ফলিল লাগবে না। সারাদিন আল্লাহরটা ভোগ করেন আর আল্লাহর বিরুদ্ধে বলেন। সারাদিন আপনি আল্লাহরটা ভোগ করেন, টকশোতে বয়া যে বক বক করতেছে, ওটা তো আল্লাহর দেওয়া বাকশক্তি। কত জনেরই তো বাকশক্তি ছিল, ফাটায় ফেলছে এলাকা। আবার আল্লাহ নিয়া দুনিয়াকে দেখায় দিয়েছে, এখন সারা আর কিচ্ছু বলতে পারে না। নাই, শত আছে এরকম। কত ব্যক্তি তো রঙিন দুনিয়া দেখতো, এখন পাওয়া যাবে চোখে দৃষ্টি নাই। এখন রঙিন দুনিয়াও কালা দেখে, ওঠন্ত সূর্যের ভিতরে অন্ধকার দেখে। ও যে টকশোতে বসে বক বক করতেছে, কার বাক শক্তি দিয়া? এত জোর কি তর্ক দিতেছে, কার ব্রেন দিয়া? মাঝে মাঝে আমারও হাসি আসে, আল্লাহ 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 আল্লাহ, এত সহ্য করেন কি কইরা? হালিম তো এরকম হালিম, ওনারটা দিয়া ওনার বিরুদ্ধেই বলতেছে, আর উনি তাকায়া তাকায়া দেখতেছে, না বেরুন কাইফা তামালুন। আল্লাহ বলে, দেখি তোর দৌড় কোন পর্যন্ত, দেখি তোর দৌড় কোন পর্যন্ত। ইলাইনা তুরজাউন, আমাদের কাছেই আসবে। বিদায় আগাম পদক্ষেপ নিয়ে কোনো লাভ নাই,
চুপ করে থাকি, এটাই ভালো। যেদিন আসবি ওদিন তোকে বোঝাবো কত ধানে কত চাউল। তুই কত বড় সুশীল, তুই কত বড় সুশীল, না জানি কি বলছিলাম, তুই কত বড় সুশীল, তোরে বুঝামো তুই কত বড় সুশীল, তুই কত বড় বুদ্ধিজীবী, তুই কত বড় এডুকেটেড, তোরে বোঝামো। আয়, এই জন্য দেখতে থাকেন, নাইলে এত বড় ধৈর্য, এত বড় সহ্য। আল্লাহরটা খায়া আল্লাহর বিরুদ্ধে টকশোতে বলতেছে। যাক, এটা আমার আলোচ্য বিষয় না, কিন্তু বড় মাঝে মাঝে দুঃখ লাগে এদের উপরে। ইয়া সাফা বলা ছাড়া আর কোনো রাস্তা থাকে না। হায় আফসোস, হায় আফসোস। ইচ্ছা করলে কুতুব হয়ে যেতে পারতো। কি কি মরার পরে মানুষ খালি বলবে মর গিয়া মরদুদ, না পড়ো সালাম, না পড়ো দুরুদ। যাক, তর্জমা করলাম না, বুঝলে বুঝলেন, না বুঝলে না বুঝলেন। কুতুব হয়ে যেতে পারতো, যাদের নাম শুনে এখনো মানুষ রহমতুল্লাহ আলাই বলে। ঠিক না? হ্যাঁ কি? হ্যাঁ, আবার নিজেদের যাত্রা ওইখানে যাইয়া শুরু করে। আগে শাহজালালের দরবার জিয়ারত করে, তারপরে যায়া প্রচারণা শুরু করে। হায়, শাহজালালের কাছে কি ছিল? দুনিয়ার কোন রাজত্বটা ছিল? শাহজালাল কাছে আল্লাহ ছিল, আল্লাহ, রসুল ছিল, দিন ছিল, কোরআন ছিল, হাদিস ছিল, ইসলাম ছিল, আর কিচ্ছু ছিল না শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে। আজকে তোকেও বাধ্য করতেছে প্রচারণা শুরু করে ওইখানে জিয়ারতের পর থেকে। ঠিক না? কি যায় না মাজারে? হায় হায় হায়, এটাই বুঝাইতেছি। চার জিনিস মানুষকে আল্লাহর থেকে দূরে করে। চার জিনিস মানুষ থেকে আল্লাহর থেকে, মানুষকে আল্লাহর থেকে দূরে করে। মানুষ বলতে মুসলমানকে, গায়রে মুসলিমকে না। গায়রে মুসলিম তো আল্লাহর আলোচ্য বিষয়ই না। ওদেরকে নিয়ে আল্লাহর কোনো, ওদেরকে শুধু বলে দিছে তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন। 60-70 বছর যত ফুর্তি মনে চায় করতে পারো। তোমাদের ফুর্তি, ছুট, যেমন খুশি তেমন করতে পারো, কেননা তোমরা আসামি। মরতে দেরি, তোমাদেরকে সিধা ডাইরেক্ট পাঠাইতে দেরি করবো না। কিয়ামতের দিন তোমার জন্য দাড়ি পাল্লার প্রয়োজন হবে না। লা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াসনা। আল্লাহর আলোচ্য বিষয় যাদেরকে বাগানে ঢুকায়া দিয়েছেন, আল্লাহর আলোচ্য বিষয় যাদেরকে মুহাম্মাদি মুকুট পড়ায়া দিয়েছেন, পড়ায়া এক রাত্রে অগণিত বৎসরেরটা যারা কামাইতে পারে, ছোট ছোট আমল। আলোচ্য বিষয় ওরা যাদেরকে রাত্রে আল্লাহ ডাকতে আইসা পড়েন। হালমি মুস্তাগফির ফাগফির আল্লাহ, রাত্রে আল্লাহ নিজে ডাকতে আসেন, আয় 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 আয়, তুই রাস্তা ভুলা গেছিস, আয়, এই যে আমি এদিকে, এই যে আমি এইখানে, এই যে হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আমার দিকে তাকাইতে দেরি, আমি বুকে লাগাইতে দেরি করব না। আমাকে পাওয়ার আশা করতে দেরি, আমি বন্ধু হইতে দেরি হবে না। সবগুলো হাদিস কোরআনের সব তরজমা। চার জিনিস মানুষকে আল্লাহর থেকে দূরে করে। মানুষকে না, মুসলমানকে। আর মুসলমান থেকে যখন আল্লাহ উঠা যায়, তখনই দূরে সরে যান, নারাজ হয়ে যান। তখনই এই পরিস্থিতি আসে, যে পরিস্থিতি আজকে দুনিয়ায় বিরাজ করতেছে, দুনিয়ায় বিরাজ করতেছে।
যেই পরিস্থিতি আজকে দুনিয়ায় বিরাজ করতেছে, হ্যাঁ, দুনিয়ার ব্যাপারে একটা কথা সত্য বলে, দুনিয়ার ব্যাপারে প্রবাদ বাক্যটা সত্য বলে, কয় শিয়ালের 1000 বৎসরের জীবন থেকে সিংহের একদিনের জীবন উত্তম। এটা দুনিয়ার ক্ষমতার ব্যাপারে প্রয়োগ করে, কসম খোদার এটা যদি উল্টায়া দিন আর ইসলাম আর আল্লাহর ব্যাপারে প্রয়োগ করত, তাইলেই কুতুব হয়ে যেত। দুনিয়ার ব্যাপারে প্রয়োগ করে, জুলুম করতেছে, এর সামনে মাথা নত করব না। সিংহের একদিনের জীবন লুমড়ির 1000 বৎসরের জীবনের চেয়ে উত্তম। আমার সমাজের লোকগুলা এটা দিনের দুনিয়ার ব্যাপারে ব্যবহার করে। মুসলিম শাসকরা আজকে দুনিয়ার ব্যাপারে ব্যবহার করে, দিনের জন্য ব্যবহার করে না। যদি একটু গায়রত থাকতো মুসলমানের ভিতরে, আত্মমর্যাদা, ইসলামের আত্মমর্যাদা যদি দিনের ভিতরে থাকতো, তাহলে মুসলমানদের এই দুরবস্থা হয় না। আমি আগেও বলছি, এখনো বলতেছি, সারা দুনিয়ার অর্থনীতির পাইয়া মুসলমান একদিনে জাম করতে পারে, একদিনে। আজকে যদি মুসলিম শাসকরা বলে যে যতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান না করবে, তোমাদের সাথে আমাদের কোনো লেনদেন নেই, কোনো উঠা বসা নাই, কোনো খাওয়া দাওয়া নাই, আমরা আপোষে চলবো। চলতে পারবো না তো আমরা রোজা রাখবো, একবেলা খাবো, আমরা রোজা রাখবো, আমাদের রোজার সওয়াব আছে, আমরা না খায়া জান দিয়া দিব। আমাদের সাথে আমরা না উঠবো, না বসবো, না দেন না দেন, একদিনে দুনিয়ার পাইয়া জাম। খালি হরমুজ প্রণালী বন্ধ করে দিবে বইলা ধমকি দিয়া খালি জাহাজটা স্টার্ট দিয়া দিছে, সারা দুনিয়া ওই দিন কাইত হয়ে গেছে গা, না হয় নাই? হ্যাঁ, দেখেন নাই 2 দিন আগে শুধু হরমুজ প্রণালী বন্ধ করে দিবে বলছে, আর জাহাজটারে স্টার্ট দিয়া দিছে, বলছে দিলাম স্টার্ট করে দিব বন্ধ। তারপরের দিনই দেখেন ঠান্ডা হয়ে গেছে গা। মোরল বইলা ফেলছে যুদ্ধ বন্ধ, রেফারি বাসিতে ফু দিয়া দিছে বন্ধ কর, নাইলে 30% ডুবা যাইব একদিনেই। আর যদি মুসলমান 60 দেশ মিলা বলে যে লেনদেন বন্ধ, একদিনে দুনিয়ার অর্থনীতির পাইয়া জাম করে দিতে পারে। কিন্তু গায়রত তো নাই, আত্মমর্যাদা তো নাই। ওরা দুনিয়ার জন্য বলতে পারে বাঘের একদিনের জীবন। মাঝে মাঝে পত্রিকা উঠাইলে দেখেন হাসি আসে ওদের কথা শোনা। দুনিয়ার জন্য বলতেছে বাঘের একদিনের জীবন, কত বড় বাঘ হয়, ঠিক না? আমরা দেখছি না কত বড় বাঘ। হ্যাঁ কি, হ্যাঁ 10 দিন বাথরুমে থাইকা পলায় গেছে, কত বড় বাঘ, ঠিক না? এর আগে দেখছি না 111-এর সময় কত বড় বাঘ। প্রিজন ভ্যানে উঠতেছে আর চোখ দিয়ে পানি পড়তেছে, বাচ্চাও দেখে হাততালি দিতেছে, ঠিক না? কবি সুন্দরই লেখছেন, লেখনেওয়ালা খুব সুন্দর লেখছেন কিতাবে, মানুষের 5 অবস্থা। কি কি হালাতুন নফসি সিত্তাতুন, 6 অবস্থা লেখছেন। মানুষের ভিতরটার 6টা অবস্থা হয়। কয়টা? 6 রঙে রঙিন হয়। একটা শুনাইতেছি। দুনিয়াদার যখন হয় তো ইদা ওয়াকা ফিল মুসিবতি তারাহু তিফলান সগীরা, ও যখন মুসিবতে পড়বে তখন তুমি ওরে বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতে দেখবা, কোনো সবর ধৈর্য সহ্য কিচ্ছু নাই, কিচ্ছু থাকবে না, ও বাচ্চার মতো হাউমাউ করে কাঁদবে। কি? ইদা ওয়াকা ফিল মুসিবতি তারাহু তিফলান সগীরা, ছোট বাচ্চা যেরকম চকলেট না পাইলে হাউমাউ করে, ওরও দেখবা মুসিবতের ভিতরে হাউমাউ করে। আর আরেকজনকে দেখবা ও হাসতেছে, লম্বা হয়ে যাবে কাহিনী,
আবার কখনো বলবো মনে যদি আসে, যাক একটু টাচ দিয়েই দিই। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে যখন ইংরেজ বলছিল, ইংরেজ জজ, যে আমার কলমের খোঁচায় এখন তোমার ফাঁসি হবে যদি তুমি তোমার বয়ান চেঞ্জ না করো, তো হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই রুমালের ভিতর থেকে কাফন বাইর করে বলতেছে, আমি জানতাম বয়ান চেঞ্জ করা যাবে না, এই জন্য কাফন নিয়ে আসছি, দেখি তোর কলমে কত শক্তি আছে। আমি কাফন দেওবন্দের থেকে আগেই নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, ওরা কোনোদিন চোখ দিয়ে পানি জড়ায় না। আর এই দুনিয়াদার গুলারে দেখবেন বিপদে পড়লে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। চার জিনিস মানুষকে আল্লাহর থেকে দূরে করে। যদি বেঁচে থাকি তো আগামী জুমায় শোনাবো না, যে চার জিনিস মানুষকে আল্লাহর থেকে দূরে করে, যার কারণে সে আল্লাহর ভিতরে মজা পায় না। আজকে মুসলমান আল্লাহর ভিতরে মজা পাইতেছে না, আল্লাহর থেকে দূরে। এই জন্য আল্লাহ হাত উঠায় আনিছেন। এই জন্যই তো মুসলমানের থেকে আল্লাহর হাত উঠানো। শুধু ফর্মালিটি যেটা ওটাই করতেছেন, পালার দরকার পালতেছেন, খাওয়ানোর দরকার খাওয়াইতেছেন, পড়ানোর দরকার পড়াইতেছেন, বাড়ি দেওয়া দরকার দিতেছেন, দুনিয়ার কিছু দেওয়া দরকার দিতেছেন। কিন্তু আলাদা যে একটা মুসলমানের খেয়াল, ওটা মিলতেছে না। যেটা হাদিসে ঘোষণা আছে, তোমাদের দিকে যে চোখ উঠাবে আমি যুদ্ধে নাইমা আসবো, এটা হইতেছে না। আমি ওর চোখ উঠায় ফেলবো। পা বাড়বে তো পা ভাঙ্গা ফেলবো, হাত বাড়বে তো হাত ভাঙ্গা ফেলবো। মান আদা লি ওয়ালিয়ান। এই জন্য ইতিহাসে পাওয়া যায়, এক সময় ছিল, আগেও বলছি, একজনের জন্য ফেরেশতা চলে আসতো। ফেরেশতা দরকার একজনের, কয়জনের? সাহায্য দরকার কয়জনের? একজনের জন্য ফেরেশতা সাহায্য নিয়ে চলে আসতো। আজকে 250 কোটির সাহায্য দরকার, কিন্তু ফেরেশতা আসে না। হায়, হাজার হাজার আসার দরকার তো ছিল না, একজন আসলেই যথেষ্ট হইতো। এটাই যখন আমি ডেড সি দেখতে যাই জর্ডানে, তা আমার মনে উঠছিল যে এটাই তো জিবরিল আলাইহিস সালাম বলছিলেন, যে আমি পরের কোনা দিয়া খোঁচা মেরা উঠায়া উল্টা মেরা দিছি, পুরা ডেড সি হয়ে গেছে। ওই জিবরিল আলাইহিস সালামের পরের খোঁচাই যথেষ্ট ছিল, এত আসার দরকার ছিল না, কিন্তু আসে না। কেন আসবে? ওই যে বললাম না, আমরা আজকে আল্লাহর থেকে দূরে, রসুল থেকে দূরে। চলেন, শোনার আগে কমসে কম এতটুক করেন, মনে মনে তওবা করে নেন। পারবেন তওবা করতে? আরে করে ফেলেন এখনই তওবা, যে আল্লাহ তওবা করলাম। এই শব্দ বললেও হবে, বা আল্লাহ আমার তওবা বললেও চলবে, যে আল্লাহ আমি তওবা করলাম, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।